আসসালামু আলাইকুম বন্ধুরা। কোন কোন দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং কি কোন দেশে যাওয়ার জন্য লাগবে না, এই বিষয়টা কিন্তু অনেকে জানার চেষ্টা করে। এবং কি পুলিশ ক্লিয়ারেন্স কতদিন মেয়াদ থাকে, কত টাকা খরচ হয়, এগুলাও জানার দরকার যারা বিদেশে কাজের বিষয় নিয়ে যাবেন। তো আপনি ছোট ভিডিওটা দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে পুলিশ ক্লিয়ারেন্স কোন দেশের জন্য লাগবে, কত টাকা লাগবে। অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমি যদি প্রথম সিআরওএস বলি যে কোন দেশের জন্য লাগবে, অর্থাৎ আপনি কাজের বিষয়, এটা কিন্তু ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসার জন্য না, শুধুমাত্র কাজের বিষয় যারা যাবেন তাদের কথা বলতেছি। আমি কিন্তু এখানে ইউরোপ আমেরিকার কথা বলতেছি না। ইউরোপ আমেরিকা যেহেতু আমরা থাকি না বা আমরা ওইভাবে ধারণাও নেই, যার কারণে বলতেছি না। শুধু অ্যাভেলেবেল বাংলাদেশিরা যেসব দেশে যায়, মিডল ইস্ট সহ ওইসব দেশের নামগুলো বলবো। তো প্রথমে বলি কোন দেশের জন্য লাগবে। সৌদি আরবের জন্য মাস্ট লাগবে। সৌদি আরবের কাজের বিষয় আসতে গেলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় এম্বাসিতে, ভিসার জন্য যখন আবেদন করি আমরা। দ্বিতীয়ত আপনার বাহরাইন আপনি যদি কাজের বিষয় যান তাও আপনার লাগবে। এরপরে আছে ওমানে যদি আপনি কাজের বিষয় নিয়ে যান তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তবে একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে 2025 জুন মাস, এখন কিন্তু ওমানের কাজের বিষয় বাংলাদেশের জন্য বন্ধ আছে। তো একটু সাবধানে থাকবেন, প্রতারিত হবেন না। ওমানের জন্য কাজের বিষয় লাগবে। এরপরে আসে কাতারের নাম। তবে কাতারের কয়েকটা ভিসা ক্যাটাগরি আছে। সাধারণত আপনি যদি কাতারের সিকিউরিটি গার্ড ভিসা যান স্পেশালভাবে, তখন কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবেই। অনেক বিষয় আছে কাজের বিষয় যেগুলোতেও লাগে, তো আমরা বলতে পারি কাতারের জন্য লাগবে। তো সংক্ষেপে আবার যদি বলি, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, এই 4 দেশের জন্য অবশ্যই বাধ্যতামূলকভাবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কাজের বিষয়ে আপনি যদি যান। এরপরে আসেন কোন দেশের জন্য লাগবে না। প্রথমত মালয়েশিয়া যদি আপনি কলিং ভিসা বা কাজের ভিসা যান, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। দ্বিতীয় আসে হচ্ছে মালদ্বীপও আমরা কিন্তু অনেকে যাই, তবে মালদ্বীপের জন্য কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। এরপরে আসতেছে দুবাইতে তো কাজের বিষয়ে আমরা তেমন একটা যাইতে পারি না সরাসরি। অনেক কোম্পানি আমাদেরকে ইনভাইট করে নিয়ে পরে কাজ দেয়। তো এই সিস্টেমে বা যে কোনো সিস্টেমে আপনি যান, দুবাইয়ের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। অর্থাৎ মালয়েশিয়া, মালদ্বীপ এবং দুবাই, এই 3 দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, আর বাকি 4 দেশের জন্য লাগে। এই দেশগুলোতে কিন্তু বাংলাদেশিরা অ্যাভেলেবেল সবসময় যায় কাজের বিষয়তে, যার কারণে এই দেশগুলোর নাম বললাম। তো এখন আসে যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে। আমরা ইন জেনারেল যদি বলি, সাধারণত পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থাকে। কিছু কিছু এজেন্সি আছে তারা এর পরে গিয়েও ব্যবহার করতে পারে, আবার অনেকে এর কমেও বলে যে এটা চলবে না। তবে অ্যাভেলেবেল সময়ে সবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ 6 মাসই ধরা যায়, 6 মাস মেয়াদ। এবং কি আপনার অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সে কিন্তু ইস্যু ডেট বা এগুলো লেখা থাকে, আপনি দেখলেও বুঝবেন। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস। এরপরে আসে খরচ কত হয়। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য শুধুমাত্র ব্যাংক ড্রাফট করে সরকারি খরচ 500 টাকা। এর বাইরে যদি কেউ আপনার থেকে বাড়তি নেয়, আপনি বাড়তি দিয়ে করতে হয়, সেটা আলাদা। তবে খরচ 500 টাকা। সাধারণত আমাদের দেশে বাড়তি না দেওয়া কেউই করতে পারে না পুলিশ ক্লিয়ারেন্সটা। এরপরে আসে কিভাবে করব। আপনার উপজেলা অর্থাৎ আপনার থানা যেটা, অবশ্যই বর্তমানে বাধ্যতামূলক ওই থানাতে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হলো এক জায়গায়, আপনি থাকেন হচ্ছে আরেক জায়গায়, এরকম কিন্তু হবে না। আইডি কার্ডের যে অ্যাড্রেস থাকবে, যে থানা থাকবে, অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা ওই থানাতে করবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স করবেন, থানাতে আবেদন করবেন, এরপরে কল করবে বা ভেরিফাই করবে, যেভাবে করে। যখন পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যাবে, আপনি এটা আপনার জেলাতে যে এসপি অফিস আছে, এসপি অফিস থেকে সংগ্রহ করতে হবে। আপনি একদিন গেলে ওই দিনে আপনি সংগ্রহ করতে পারবেন। আমাদের দেশে আবার এসপি অফিস থেকে ওইটা আনতে গেলে তখনও 200-300 টাকা লাগে। আমি নিজে এটা ভুক্তভোগী, আমার মতো এরকম হাজার হাজার আছে। তো সিস্টেমটা বলে দিলাম আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে করবেন, কোত্থেকে ওঠাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো মাধ্যম নেন পুলিশ ক্লিয়ারেন্স করতে, তখন কিন্তু আপনার ঝামেলা বেশি হবে। যদি আপনি নিজে সরাসরি থানায় যান, তাহলে আপনার জিনিসটা অনেকটা সহজ হবে। কারো মাধ্যমে গেলে কেউ যদি সুপারিশ করে, তাহলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আসলে ঝামেলা হয়। আগেও এরকম ছিল, তারা পুলিশ তখন অন্য রকম আপনাকে মনে করে। এই কারণে আপনি নিরপরাধ সাধারণ মানুষ, আপনারটা আপনি করবেন থানা গিয়ে, কোনো সমস্যা নেই। আশা করি বন্ধুরা পুলিশ ক্লিয়ারেন্স বিস্তারিত আপনি জেনে গেছেন। কোন দেশের জন্য লাগবে, কোন দেশের জন্য লাগবে না, কত টাকা লাগবে, কিভাবে করবেন, প্রপার একটা ধারণা আশা করি পাইছেন। তো পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুকে মেসেজ দেবেন, ডেসক্রিপশনে কিন্তু ফেসবুক লিঙ্ক থাকবে। ইনশাল্লাহ 24 ঘন্টা আপনার সাথে যোগাযোগ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।